আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে GitHub থেকে কোনো একটা রিপোজিটরি ডাউনলোড করা যায় এবং সেটা আমাদের পিসিতে রান করা যায়। তো আমরা কিছুদিন ধরে আমাদের টিউটোরিয়াল বানাচ্ছিলাম, যে ফ্লাটার টিউটোরিয়াল। এখানে আমাদের ৭৭টা এপিসোড আছে। তো এই এপিসোডগুলা আমি এখানে ব্রাঞ্চ হিসেবেও রাখছি। এখানে অনেকগুলা ব্রাঞ্চ আছে। আজকে আমরা শিখব কিভাবে একটা রিপো বা একটা ব্রাঞ্চ ডাউনলোড করতে হয় ডাইরেক্টলি। তো প্রথমত আমরা ম্যানুয়ালি দেখব, যেটা হচ্ছে এখান থেকে, যে আমরা ডাইরেক্টলি এই যে কোড লেখা থাকবে আমাদের ব্রাঞ্চের উপর, তো কোডে গিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড জিপ দিতে পারবো। তো ডাউনলোড জিপ যদি দেই, আমাদের এটা ডাউনলোড হতে থাকবে। তো আমরা অপেক্ষা করব ডাউনলোড হওয়া পর্যন্ত। তো দেখো, আমাদের ফ্ল্যাটার টিউটোরিয়ালস ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা আমাদের ফাইলের মধ্যে খুলবো। ফাইলের মধ্যে খুলে আমরা এটাকে কি করব, আনজিপ করব। আমি ম্যাক থেকে আনজিপ করতেছি। তো এটা আনজিপ করলাম। তো এটা হচ্ছে আমাদের যে রিপো যেটা আছে সেটা। তো আমরা এটা ওপেন করব। তো এটাই হচ্ছে মূলত আমাদের গিটহাবে যা আছে সব আমরা আমাদের পিসির মধ্যে অ্যাক্সেস করতে পারতেছি। তো এটা আমরা ওপেন করার জন্য কি করব, আমরা সুন্দর মতো ভিএস করে যাব, কন্ট্রোল ও ক্লিক করব কিবোর্ডে। তারপর আমরা যেখানে ডাউনলোড হয়েছে আমাদের ফাইলটা, তো আমরা সেখানে যাব। আমাদের ডাউনলোডসে ডাউনলোড হয়েছে, আমাদের ডাউনলোডসে গিয়ে আমাদের ই কমার্স পোর্টফোলিওতে এই যে ফ্লাটার টিউটোরিয়াল মেইন, এটা, তো এটা ক্লিক করে আমরা এখানে কি করব, ওপেন দিব। তো দেখো, আমাদের পুরা রিপোর্টাই আমরা এখন এখানে পেয়ে গেছি। এই যে দেখো, এখানে সবগুলা এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলা আমাদের রিপোর মধ্যে ছিল। তো এভাবেই মূলত কোন একটা রিপো ডাউনলোড করতে হয়। তা এখন দেখবো আমরা কিভাবে ভিএস কোডের টার্মিনাল থেকে আমরা রিপোটাকে ডাউনলোড করতে পারি। তো সেক্ষেত্রেও সেম, আমরা টার্মিনালে যাব, টার্মিনালে ক্লিক করে এখানে ক্লিক করব নিউ টার্মিনাল। নিউ টার্মিনালে গিয়ে আমরা লিখবো এখানে গিট ক্লোন। আমরা আমাদের রিপোতে যাব, রিপোতে গিয়ে এই যে সেম আগের মতো কোডে ক্লিক করব। কোডে ক্লিক করে এই যে এই লিঙ্কটা আছে এটা কপি করব। কপি করে আমরা কি করব, এখানে পেস্ট দিব এবং এন্টার দিব কিবোর্ডে। দেখো এখানে ক্লোনিং ইনটু ফ্লাটার টিউটোরিয়ালস, এটা অটোমেটিক্যালি ক্লোন হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের গিটহাবে লগ ইন করতে হবে না। যদিও আমরা ক্লোন করতেছি, তাও আমাদের গিটহাবে লগ ইন করা ছাড়াই আমরা ক্লোন করতে পারবো। তো দেখো, আমাদের লোকেশন ছিল এটার ভিতরে, ফ্লাটার টিউটোরিয়ালস মেইনস এর ভিতরে, তো এই জন্য এটা এখানে ডাউনলোড হয়েছে। এটা আমাদের নতুন, যেটা আমরা গিট ক্লোন দিয়ে ডাউনলোড করছি সেটা। তো এটা আমরা কিভাবে এখানে ডাউনলোড হয়েছে, আমরা যে কোনো লোকেশনে কিভাবে ডাউনলোড করতে পারবো। তো যদি আমি মনে করো এটার আগের লোকেশনে ডাউনলোডসে রাখতে যাচ্ছি আমার যে গিট ক্লোন করব সেটা, তো আমরা সেটা করতে চাইলে আমরা কিবোর্ডে লিখবো টার্মিনালে পিডব্লিউডি। পিডব্লিউডি মানে এটা আমাদেরকে বলবে আমাদের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। তো আমরা কি করব, আমাদের যে এটার আগের লোকেশনে যেহেতু রাখবো, তাই আমরা ই কমার্স পোর্টফোলিও এটাকে কপি করব। তাহলে এখন লিখব সিডি, মানে নেভিগেট করো, তারপর আমাদের ডাইরেক্টরির লোকেশনটা এভাবে দিব। দিয়ে দেখো, এখন আমরা যদি পিডব্লিউডি দিই, মানে আমরা যদি লোকেশন দেখতে চাই আমাদের, তখন দেখো ই কমার্স পোর্টফোলিও। তো এখন যদি দিই আমরা গিট ক্লোন, এবং আমরা যদি আগের সেম এটা যদি আমরা কপি করি, আমাদের ওই কোডের লিঙ্কটা যেটা আমরা আগের বার করছিলাম, তো সেম এটা যদি দিই, তা এখন আমাদের ই কমার্স পোর্টফোলিওতে ফ্লাটার টিউটোরিয়ালস আসছে। তো আমরা যদি সেটা দেখি আসছে কিনা, তো কন্ট্রোল ও দিছি, এখানে থাকার কথা। এই যে দেখো, ফ্লাটার টিউটোরিয়ালস আরেকটা ফাইল আসছে, যেটা আমরা গিট ক্লোন দিয়ে ডাউনলোড করছি। তো এভাবেই মূলত গিট ইউজ করে আমরা গিটহাব থেকে যে কোনো রিপো আমাদের পিসিতে ডাউনলোড করতে পারি লোকালি, বোথ টার্মিনাল ইউজ করে এবং ম্যানুয়ালি। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।